আজকে যে কথাটা বলবো সেই কথাটা যারা মনে রাখতে পারবেন তাদের ক্ষেত্রে কিন্তু লাইফে চলতে গিয়ে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, প্রথম দিকে একটু সমস্যা হতে পারে, কিন্তু কথাটা সবসময় মনে রাখবেন। তাহলে কি হবে? আলাদা মোটিভেশন পাবেন, নিজে মোটিভেট করতে পারবেন। কেন, কী নিয়ে কথাটা বলছি? আপনি কর্পোরেট সেক্টরে চাকরি করুন, আপনি সোশ্যাল মিডিয়ায় কাজ করুন, আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, সাধারণ কল সেন্টারে চাকরি করুন, যেখানেই যা কাজ করুন, বা আপনি সেরকম কোনো চাকরি করেন না, আপনি সংসারে রয়েছেন, আপনি কোনো কাজ করছেন, তা সত্ত্বেও মানুষজন আপনাকে খারাপ কথা বলছে। প্রথম কথা, যখনই আপনি কোনো কাজ শুরু করবেন, বাকিদের থেকে যখন আপনি একটু আলাদা হয়ে যাবেন, কোনো কাজ শুরু করেছেন, কাজ করছেন, তাদের থেকে একটু বেশি আপনার মধ্যে দক্ষতা রয়েছে, ট্যালেন্ট রয়েছে, বা আপনি নিজে জায়গা করার চেষ্টা করছেন, তখন আপনি দু ধরনের মানুষের সম্মুখীন হবেন। একটা হচ্ছে যারা আপনাকে অ্যাপ্রিসিয়েট করবে, আপনাকে প্রশংসা দেবে। আরেক দল মানুষ যারা ভাববে যে এ তো আমাদের সঙ্গে বসে গল্প করতে, আড্ডা মারতো, আজ হঠাৎ করে একটু আলাদা হয়ে যাচ্ছে, সুতরাং আমার অ্যাবিলিটির বাইরে, ওকে আটকাতে হবে। কাজেই তখন ব্যাকবাইটিং, উল্টোপাল্টা কথা শুরু হবে। সে আপনার যত চেনা বন্ধুই হোক না কেন। চেনা বলেছি, জানা বলিনি। যাকে আপনি জানবেন চিনবেন তাকে তো আপনার হয়ে গেল, কিন্তু কিছু থাকে যাদেরকে আপনি অতটা জানবেন না, তাদের শুধু চিনবেন, তারা কিন্তু আপনার ব্যাকবাইটিং করতেই পারে। ইনফ্যাক্ট না করার কোনো কারণও নেই। বেশি যখন আপনি ভালো কিছু করতে শুরু করবেন, যাদের অ্যাবিলিটি থাকবে না তারা তো হিংসা করবেই। এই জিনিসটা নর্মাল ব্যাপার, এতে ক্ষতি নেই। তারা আপনার সম্পর্কে খারাপ কথা বলবে, আপনার তালিটাও শুনতে হবে, গালিটাও নিতে হবে। অকারণ গালাগালি লোকে করবে। যেমন একটা ছোট্ট এক্সাম্পল দিই। এই ধরুন আমি যে ধরনের ভিডিও বানাই, তাতেও তো ফ্রাস্ট্রেটেড, ডিপ্রেসড লোকজন, জীবনে কিছু হবে না, মহিলা বলুন, আছে পুরুষ মানুষ বলুন, উল্টোপাল্টা কমেন্ট করে। তো তাতে কী করার আছে? কিছু করার আছে? তাদেরকে আমি কন্ট্রোল করতে যাব না? না, দু একটা উত্তর প্রয়োজনবশত দিতে হয়, তা না হলে এরা আবার সীমা ছাড়িয়ে যায়। কিন্তু ঘটনা হচ্ছে, এদের কথা কি গায়ে মাখা উপযুক্ত বা উচিত? আপনাদের ক্ষেত্রেও নয়। অনেকেই কমেন্ট করেন, দিদি অমুকে বলেছে এই, তমুক বলেছে তাই। এবার দেখুন, আপনি একটা কথা নিজেকেই জিজ্ঞাসা করুন যে যখন আপনি কাজটা শুরু করেছিলেন, তখন কি কারো পারমিশন নিয়ে করেছিলেন কাজটা? আপনি কি কাউকে জানিয়েছিলেন? ধরুন আপনি ডাক্তার হবেন, তো তাতে আপনি পাড়ার লোকের সম্মতি নিয়েছিলেন, বা আপনি একটা খুব ভালো জায়গায় চাকরি পেয়েছেন, তো সেখানে চাকরিটা আপনি নিজের দমে পেয়েছেন, নিজের যোগ্যতায় পেয়েছেন, তো বাকি অফিসের কর্মচারীদের আপনি জিজ্ঞাসা করেছিলেন, ভাই আমি যদি এখানে চাকরি করি আপনাদের কোনো সমস্যা হবে না তো? করেছিলেন নাকি? করেননি তো। সুতরাং যে কাজটা আপনি নিজের যোগ্যতায় পেয়েছেন, যে কাজটা আপনি ভালোবেসে করেছেন, করছেন, করে চলেছেন, তাতে কার কি এলো গেল, কার কি বক্তব্য, এটা তো ম্যাটার করছে না। হ্যাঁ, এখন আপনি কোনো অসম্মানজনক কাজ করছেন, কোনো অনৈতিক কাজ করছেন, মানুষজন একবার নয়, হাজারবার আপনাকে বলতে পারে। কারণ আপনি সমাজে কলুষতা ছড়াচ্ছেন, আপনি সমাজের ক্ষতি করছেন, তখন তো মানুষ বলবেই, এবং সেটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। কিন্তু এটা ছাড়া যদি আপনি নিজের জন্য কিছু করতে চান, আপনি সমাজের ভালো কিছু করছেন, কারোর কোনো ক্ষতি করছেন না, আপনার প্যাশন রয়েছে, সেটাকে আপনি নার্চার করছেন, সেটা আপনি চাইছেন যে সেটা মানুষজন জানুক, তো সেক্ষেত্রে অন্যের মত কী ম্যাটার করে? অবশ্যই শুনুন যারা ভালো বলছে, কিন্তু ভালো বলছে মানে আপনি গদগদ চিত্তে একেবারে মানে আকুলি বিকুলি হয়ে গেলেন, আর কেউ খারাপ কথা বলছে মানে আপনার সাংঘাতিক শোক লেগে গেল, এই দুটো প্রভাবই পড়তে দেবেন না। যে ভালো বলছে তার সুন্দর সত্তা রয়েছে, সেই মানুষটা ভালো, সে আপনার কাজটা ভালো বলছে, ঠিক আছে, অ্যাপ্রিসিয়েট করছে, অ্যাগ্রি করুন, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আর যে খারাপ কথা বলছে, ইগনোর করে দিন। কারণ খারাপ কথা মানে কী বলবো, ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজম তারাই করবে যারা সেটার যোগ্যই নয়। আপনাকে জাজ করবে তারাই যাদের কিচ্ছু কোয়ালিটি নেই। কারণ যাদের কোয়ালিটি থাকবে তাদের সময় নেই আপনাকে জাজ করার, কারণ তারা তাদের মতো করে গ্রো করার চেষ্টা করছে। হ্যাঁ, এখন আপনি যদি তার কাছে জিজ্ঞাসা করেন যে কিছু সমস্যা থাকলে বলবেন, তো ডেফিনেটলি আপনার যাতে ভালো হয় তারা আপনাকে সেটা বলে দেবে। কিন্তু আপনাকে জাজ করা তাদের উদ্দেশ্য নয়, তাদের সময়ও নেই। যারা সারাদিনে কিছুই করে না তারা আপনার জন্য বসে রয়েছে আপনাকে জাজ করার জন্য। আর তাদের কথা কে শোনে? সবার আগে নিজের কাছে একটা জিনিস ক্লিয়ার থাকবেন যে আপনি যে কাজটা করা শুরু করেছিলেন তাতে আপনি জনগণের পারমিশন নিয়ে করেছিলেন নাকি? কাজটা কেন করেছিলেন? নিজের ভালো লাগা থেকে করেছিলেন, যে আপনার ভালো লাগে, আপনি সময় দিতে পারবেন, আপনার ইচ্ছে করেছে তাই জন্য। সেটা আপনার ইঞ্জিনিয়ারিং পড়তে ইচ্ছে হয়েছে, আপনার মধ্যে সে দক্ষতা রয়েছে, তবেই আপনি চাকরিটা নিজের যোগ্যতায় পেয়েছেন। তা কে আপনাকে কী বললো, তুমি এটা ফালতু, তবে আপনি ভেঙে পড়ে গেলেন?
তাই কি? তা নয় তো। কে আপনাকে বলল যে অত্যন্ত জঘন্য, ফালতু, তা আপনিও ভাবলেন যে না না সত্যি সত্যি আমি বোধহয় ফালতু। কিসের বেসিসে ভাবছেন? কিসের জন্য? কেউ বলেছে ফালতু, তার মনে হয়েছে ফালতু, সে যেরকমভাবে দুনিয়া দেখে সেই রকমভাবে বলেছে। আর যারা আপনাকে বলেছে খুব ভালো ভালো, তাদের কোনো ভূমিকা নেই। ভালোও তো বলছে, ভালো খারাপ দুটোই থাকবে, দুটোই আসবে। সুতরাং আগে নিজের কাছে এইটুকু ক্লিয়ার হবেন যে আপনি কার জন্য কাজ করছেন, নিজের ভালো লাগার জন্য, তাই তো? তা যেখানে নিজের ভালো লাগাটা ইম্পর্ট্যান্ট সেখানে ওপিনিয়ন ম্যাটার করে না। করবে যদি আপনি অন্যায় কাজ করেন তবেই, তা না হলে আপনি নিজের মতো চলুন না, কী সমস্যা আছে? তো সবার আগে এই জিনিসটা ক্লিয়ার করবেন যে আপনি অন্য কারোর পারমিশন নিয়ে কাজটা শুরু করেননি। একটা পাখি উড়বে, সে জনগণকে জিজ্ঞাসা করে উঠবে আচ্ছা আমি উড়বো? না, তার উঠতে ইচ্ছে হয়েছে উড়ে যাবে। আপনিও তাই, আপনিও ফ্লাই করুন না, আপনি নিজের মতো করে ফ্লাই করুন, অসুবিধে কী আছে? গো অ্যাহেড। পরিষ্কার কথা, কারোর পারমিশন নিয়ে কাজটা শুরু করেননি। কারণ কে বললো যে আপনি চুপ করুন, আপনার এই কাজটা হবে না, আপনি পারবেন না, প্রজেক্টে নামতে পারবেন না? তার ওপিনিয়ন সে দিয়েছে, শুনবেন কেন? কেন শুনবেন? কিচ্ছু শুনবেন না। আপনার ভালো লাগা, আপনার পছন্দ, আপনার ইচ্ছে হয়েছে, আপনি করছেন। যেদিন আপনার ইচ্ছে হবে না আপনি করবেন না। যে আজকে আপনার ভিডিও দিতে ইচ্ছে করছে না, আমি দেবো না, আমার ইচ্ছে করছে না। আজকে আমার কফি খেতে ইচ্ছে হচ্ছে, আমি খাবো। আজকে আমার এখানে এই ছবিটা তুলতে ইচ্ছে করছে, আমি তুলবো, আপনার ইচ্ছে করছে বলে। যেদিন ইচ্ছে করছে না, করবেন না। সবটাই আপনার ইচ্ছে, আপনার পছন্দ, আপনার ভালো লাগা। এখানে আপনি একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, চারপাশে কেউ নয়। কারা এরা? চিনি না, ব্যাস এই পর্যন্ত রাখুন। যেদিন এই কথাটা বুঝতে পারবেন, যদি এই কথাটা মাথার মধ্যে সারাক্ষণ চলতে থাকবে, সেদিন কিচ্ছু আপনাকে এফেক্ট করতে পারবে না। দরকার নেই তো, সেদিন আপনি গ্রো করতে পারবেন। কারণ চারপাশ থেকে এরকম প্রচুর উল্টোপাল্টা মানুষের বাস, চাষ, হতাশ, তারা এগুলো বলবে। সব কথা গায়ে মাখলে চলবে না। দরকার কী আছে? হ্যাঁ, তবে অতিরিক্ত সীমা ছাড়িয়ে গেলে তখন তো একটু ডোজ দিতেই হবে, সেটা করুন। যে যে ভাষাটায় বোঝে তাকেও বুঝিয়ে দিন যে পারিবারিক সংস্কার আছে, তাই জন্য জানি কোথায় ঝুঁকতে হবে, কোথায় নত হতে হবে। তার মানে হামাগুড়ি দিতে শিখিনি, তাই না? ক্ষেত্র বিশেষে দরকার আছে। যেটা বললাম বুঝে গেছেন আশা করি। ভালো থাকুন, স্টে ব্লেসড।